কিয়ামতের ময়দানটা এমন হবে, মানুষ এমন নিঃস্ব অসহায় হয়ে যাবে, এমন অভাবী হবে, একটা নেকির জন্য মানুষ হাহাকার করবে, একটা নেকির জন্য মানুষ বিভিন্ন দ্বার প্রান্তে যাইতে থাকবে। যখন কোনো উপায়ান্তর থাকবে না, আল্লাহ তাআলা কহার নাম ধারণ করে যখন মানুষের ফয়সালা করবেন, আমল নামা ডান হাতে দিবেন, আবার কারো আমল নামাটা বাম হাতে আসবে। বাম হাতে আমল নামা আসার পর সেই ব্যক্তি চেয়ে দেখবে শুধু গুনাহ আর গুনাহ, গুনার কারণে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই অবস্থায় তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও বান্দা, দুনিয়াতে তুমি গুনাহের কাজ করেছো, নাফরমানি করেছ, তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তরক করেছ, তুমি মাতা পিতার নাফরমানি করেছ, তুমি গুরুজনকে অবজ্ঞা করেছ, আলেম ওলামাকে তিরস্কার অবজ্ঞা করেছ, তুমি 5 ওয়াক্ত নামাজ তরক করেছ, রমজান মাসের রোজাও ছেড়ে দিয়েছ, তোমার টাকা পয়সা ছিল হজ করো নাই, যাকাত দাও নাই, তোমার সুযোগ ছিল ঈমান আমলের উপরে চলা, তুমি ঈমানও আনো নাই। এই অবস্থায় তোমার মাত্র একটি নেকির অভাব পড়েছে। যদি তুমি একটি নেকি আনতে পারো, তোমার নেকি আর বদির ওজনে একটা নেকির কারণে একটু পাল্লাটা ঝুঁকে যাবে, এই ওসিলাই তোমাকে জান্নাতে দেওয়া হবে। এই একটা নেকির আশা নিয়ে ওই বান্দা ধারে ধারে ঘুরতে থাকবে, বলতে থাকবে, আমার তো দুনিয়াতে অনেক সন্তান সন্ততি ছিল, তখন সে সন্তানের কাছে আসবে, তুমি আমার আদরের সন্তান, একটা নেকি যদি দাও, আজ এই মহা বিপদের সময় আমি রক্ষা পাই, জান্নাতে যাইতে পারি। আর যদি আমার একটা নেকি না হয়, একটা নেকির ব্যবস্থা না হয়, আমাকে ওই জ্বলন্ত আগুনের ভিতরে প্রবেশ করতে হবে, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। সন্তানকে সম্বোধন করে যখন বলতে থাকবে, তখন সন্তান অস্বীকার করবে, আমার বাপ বলতে কিচ্ছু নাই, আমার বাপ নাই, তোমাকে আমি চিনি না। যাবে সেই স্ত্রীর কাছে, মনে মনে ভাববে, সারাটা জীবন সাধনা করে শ্রম দিয়ে মাথার গাম পায়ে ফেলে যাকে আমি খাওয়াইলাম পড়াইলাম, যার সাথে আমি একই ল্যাপের নিচে 60 বছর 70 বছর জীবন যাপন করলাম, যাকে নিজে না খাওয়াইয়া তাকে সৌন্দর্যের দিকে লক্ষ্য রাখলাম, তার পেটে এক মুঠো ভাত দেওয়ার জন্য চেষ্টা করলাম, স্ত্রীকে স্বাবলম্বী সুন্দর রাখার জন্য কত কষ্ট করলাম, যাই আমি ওই স্ত্রীর কাছে একটা নেকি পাই কিনা। তখন সে বড় আশা নিয়ে ওই স্ত্রীর কাছে যাবে আর বলতে থাকবে, একটা নেকির বড় প্রয়োজন, যদি একটি নেকি দাও তাহলে আমি জান্নাতে যাইতে পারি, আর না হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। স্ত্রী তাকে সম্বোধন করে বলবে, তুমি কে? লা আদরি, আমি তো তোমাকে চিনি না, লা আরিফু, আমি তো তোমাকে চিনি না, লা আলাম, তোমার সম্পর্কে আমি জানি না, আমার তো জীবনে কোনোদিন বিদায় হয় নাই, আমার বিবাহ হয় নাই, আমার স্বামী নাই। তখন সে অস্বীকার করে ফেলবে। এই অবস্থাতে একটা নেকি না পাইলে ওই বেচারার যে কি অবস্থা হবে, লা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা, ওই কিয়ামতের ময়দানে কেউ কারো নয়, নিজের আমল দিয়ে কিন্তু বাবা বেহেশতে যাইতে হবে, নিজের আমল দিয়ে জান্নাতের কামাই কইরা জান্নাতের চাবি নিয়ে যাইতে হবে। যদি জান্নাত কামাই করতে এই দুনিয়ায় থেকে না পারো, আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। যে যতটুকুন কামাই করবে সিজন অনুযায়ী, সে সারা বছর সেইভাবে স্বাচ্ছন্দ্যময় সুন্দর জীবন যাপন করবে, আরাম আয়েশে বক্ষণ করবে। এই দুনিয়ার জিন্দেগি যদি আমি হেলাই খেলাই হারাই, আখিরাতে আমি নিঃস্ব হাতে যাই, আমি যদি কোনো কামাই নিয়ে যাইতে না পারি, আমার মতো হতভাগা আর দ্বিতীয় কেউ নাই। জাহান্নামটা কেমন হবে? ওমান খাফফাত মাওয়াজিনুহু, কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেন, যার আমল নামার পাল্লাটা হালকা হবে, যার ডান হাতে আমল নামা আসবে না, যার বাম হাতে আমল নামাটা আসবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু, যার আমল নামার পাল্লা হালকা হইয়া যাবে। কোরআনে কারিমে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, যাদের আমলনামাটা হালকা হবে, বাম হাতে আমলনামা হবে, তারাই হলো ক্ষতিগ্রস্ত, তারা নিজেদেরকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত করেছে, অতএব আখিরাতে তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ কোরআনে কারীম বলেন, তালফাহু বুজুহাহুম
উজুহাহুমুন নার, তাদের চেহারাটা আগুনে ঝলসাইয়া দিবে, তালফাহু ঝলসাইয়া দিবে, পুরে আঙ্গার হয়ে যাবে, বুজুহাহুম তাদের চেহারা, আন্নার জাহান্নামের আগুনে, ওয়াহুম ফিহা কালিহুন, এমত অবস্থায় তাদের চেহারায় কোনো চামড়া থাকবে না, চেহারার উপরে কোনো গোশত থাকবে না। তবে কিতাবের মধ্যে আসছে, এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা সানাউল্লাহ বানীপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বান্দারা, আল্লাহ তাআলা ওয়াহুম তালফাহু উজুহাহুমুন নার ওয়াহুম ফিহা কালিহুন দ্বারা বুঝান, বান্দা মনে রেখো, জাহান্নামে যখন আগুনের ঝলসানি তোমার চেহারার মধ্যে লাগবে, পুরো চেহারাটা আঙ্গার হয়ে যাবে, চেহারার চামড়া থাকবে না, চেহারার গোশত থাকবে না, তবে থাকবে হাপা দাঁত এবং দাঁতের মারি। কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন, নিচের ঠোঁটটা ঝুলতে ঝুলতে পায়ের তালু পর্যন্ত পৌঁছবে এবং উপরের ঠোঁটটা পড়তে পড়তে মাথার অর্ধভাগ পর্যন্ত চলে যাবে। এই অবস্থায় বিভৎস চেহারা দেখে একজন জাহান্নামী আরেকজন জাহান্নামী দেখে এমন ভয় পাবে, গোটা দুনিয়ার ভয় যদি এক পাল্লায় রাখা হয়, ওই কিয়ামতের ময়দানে আখিরাতে জাহান্নামের এই অবস্থায়, ভয়াবহ অবস্থা, একজন মানুষ একজন জাহান্নামীকে দেখে এরকম তার চেয়েও বেশি ভয় পাবে। কারণ বিভৎস আকারে যদি কেউ হা করে, হাটা দেখেও কিন্তু ভয় পায়। যখন চেহারায় গোশত থাকবে না, উপরের ঠোঁটটা একেবারে ঘুষতে ঘুষতে মাথার তালু পর্যন্ত আসবে, নিচের ঠোঁটটা ঝুলতে ঝুলতে পায়ের তালু পর্যন্ত পৌঁছবে, এই বিভৎস আকারটা দেখে মানুষ ভয় পেতে থাকবে। এই জন্য বাবারা চিন্তা করো, ওই জাহান্নামটা এমন হবে যে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, জাহান্নামীদেরও খিদা লাগবে, তারাও আল্লাহর কাছে খানা চাইবে। জাহান্নামে থাকতে 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 এক পর্যায়ে তাদের ক্ষুধার যন্ত্রণা এমন হবে যে একটু পানি পেলে, একটু খাবার পেলে তারা অন্তর তৃপ্তি করে ভরে একটু খাইতে পারবে, এই জন্য আল্লাহর কাছে খানা চাবে। 27 নম্বর পারা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, যখন খানা খাইতে চাবে, খিদার তাড়নায় আর থাকতে পারবে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে বলা হবে, লা আকিলুনা মিন শাজারিম মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওই জাহান্নামীদেরকে যাকুম বৃক্ষ থেকে তাদেরকে খাওয়ানো হবে। যাকুম বৃক্ষটা কেমন? কয় দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা বৃক্ষ হবে। এই বৃক্ষটা দুনিয়ার মধ্যে একটা নজির, যেমন দুনিয়ার স্থলভাগে পানি শুকনার মধ্যে যে বৃক্ষরাজি গজায়, এগুলা দেখলে ঠিক পাওয়া যায়। যখন মহাপ্লাবন হয়, প্লাবনে দীর্ঘদিন যদি জমির মধ্যে পানি থাকে, ওই রকম পানির নিচেও এক ধরনের ঘাস থাকলে ঘাসগুলা মরে যায়। আবার ওই পানির দীর্ঘদিন থাকার কারণে পানির নিচের থেকেও এক প্রকারের ঘাস উৎপন্ন হয়, যা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন পানি থাকলে যদি পানির নিচে ডুব দিয়ে তাকায়, তখন দেখা যায় কেমন যেন দেওয়ের মতো, কেমন যেন মাথাওয়ালা গাছের মতো ভাব বোঝা যায়। জাহান্নামের ওই গাছগুলা হবে এমন আকৃতির, কাটা ছাড়া আর কিছুই থাকবে না, কাঁটাদার, তিক্ত, অত্যন্ত বিষাক্ত। ওই যাকুম বৃক্ষ যখন খাবে, ফামালিউনা মিনহাল বুতুন, এবং খিদার তাড়নায় ওই সমস্ত যাকুম বৃক্ষ তিক্ত কাঁটাদার ফল খাইতে খাইতে তাদের উদর পূর্তি করে ফেলবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। এগুলা খাওয়ার পর দুনিয়াতে মানুষ যেমন ভাত খায়, রুটি খায়, এরপরে পানি খায়, ঠিক যাকুম ফল খাইতে খাইতে এক পর্যায়ে পানির পিপাসা লাগবে। এই পানি যখন খাবে, কেমন পানি? কোরআনের ভাষায় বলে ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ তাআলা তাদেরকে অতি উষ্ণ, অতি গরম পানি পান করায় দিবেন। ফামালিউনা মিনহাল বুতুন, তার দ্বারা তাদের উদর পূর্তি করবে। এরকম মগজ গলিত, ঘাম মিশ্রিত এই পানিগুলা যখন তাদেরকে ভক্ষণ করানো হবে, পান করানো হবে, কিতাবের মধ্যে আসছে মুখ দিয়ে পান করবে আর পায়খানার রাস্তা দিয়ে ভক ভক করে সমস্ত নারী ভুঁড়িগুলা গলে গলে পড়তে থাকবে। ও আমার বাবাজিরা, ওই জাহান্নামের ওই আগুনের শাস্তির কথা একটু মনে করো। জাহান্নামের আযাব তুমি ভোগ করতে পারবে কিনা? দুনিয়াতে চা খাও, একটু একটু খাইতে পারো, দুনিয়াতে গরম পানি খাও, একটু একটু খাইতে পারো। জাহান্নামে আল্লাহ এমন গরম পানি খাওয়াইবে যে পানি মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বাটা পুরে একেবারে আলা জিবলার মতো ছোট্ট হয়ে যাবে।
গলাটা পুরে সারখার হয়ে নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে ধপ ধপ করে পড়ে যাবে। ও আমার বান্দা, আল্লাহ বলেন ও আমার বান্দারা, তোমরা একটু ফিকির করো, ধ্যান করো, জাহান্নামের ওই শাস্তি তোমরা এই মাটি মাংসের শরীর দিয়ে ভোগ করতে পারবে কিনা? তোমরা এই দেহ দিয়া জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবে কিনা? যদি জাহান্নামের আগুনের ভয় তোমাদের অন্তরে আসে, এই ভয়টা নিয়ে তোমরা তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় করে জাহান্নামের ভয়ে তোমরা ঈমানের সাথে চলো, আমলে সলিহা করো, মাতা পিতার সেবা করো, আল্লাহর হুকুম পালন করো, মহিলা হইলে তার স্বামীর সেবা করো। কেননা মহিলাদের ব্যাপারে আসছে কিতাবের মধ্যে, আল্লাহ তাআলা যদি মানুষকে দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে বলতেন, তাহলে সেজদা করতে বলতেন নারী জাতিকে, মহিলাদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। যেহেতু দুনিয়াতে আল্লাহ ছাড়া কারো কাছে কপালটা নোয়ানো জায়েজ নাই, সেজদা করা জায়েজ নাই, এই জন্য স্বামীকেও সেজদা করা জায়েজ নাই। যদি সেজদা করা জায়েজ হইতো তাহলে আল্লাহর পরে স্বামীকে মহিলাদের জন্য সেজদা করার হুকুম করা হইতো, গুরুত্ব বোঝানো হয়েছে। এই জন্য হাদিসের মধ্যে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। রাসূলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে যেই মহিলা ইন্তেকাল করলো, দুনিয়াতে যেই মহিলা মৃত্যুবরণ করলো এমত অবস্থায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, দাখালাতিল জান্নাহ, সেই মহিলাটা হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। স্বামী কখন তার স্ত্রীর উপরে খুশি থাকে, সন্তুষ্ট থাকে? হাদিসের মধ্যে স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি থাকে তাহলে ওই স্ত্রীর হুকুম দেওয়া হয়েছে সে জান্নাতি। প্রক্ষান্তরে অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, কোন পুরুষ সবচেয়ে উত্তম? তবে জান্নাতি বলা হয় নাই, ওই পুরুষ সবচেয়ে উত্তম যেই পুরুষের ব্যাপারে তার স্ত্রী সাক্ষী দেয় আমার স্বামী বড় ভালো ছিল, তাহলে স্বামীর স্ত্রীর সাক্ষীর কারণে একজন পুরুষ উত্তম হয়, তবে জান্নাতের সার্টিফাই পায় না। কিন্তু একজন মহিলার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে খুশি থাকে তাহলে সেই স্ত্রী হবে জান্নাতি। এই জন্য আমি উত্তম স্বামী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। স্ত্রী যদি সাক্ষী দেয় ভালো, তাহলে ওই স্বামী ভালো, সমাজেও ভালো, আল্লাহর কাছেও ভালো, আলেম ওলামাদের কাছেও ভালো, দ্বীনের ক্ষেত্রেও ভালো, সর্ব অবস্থায় ওই পুরুষটা হবে ভালো। আর যদি একজন স্বামী তার স্ত্রীর ব্যাপারে সাক্ষী দেয় এবং রাজি থাকে, খুশি থাকে যে আমার স্ত্রী বড় ভালো ছিল, আমি তার প্রতি সন্তুষ্ট, তাহলে তার ওই স্ত্রীও হবে জান্নাতি। এই জন্য মা বোনদেরকে বলবো, অনেক বয়ান শুনেছেন, তবে একটা সবক নিয়ে ঘরে যাবেন, জান্নাতি হওয়ার সবক নিয়ে ঘরে যাবেন। জান্নাতি হওয়ার সবকটা হলো, আপনি যদি আপনার স্বামীকে খুশি রাখতে পারেন, আপনি যদি আপনার স্বামীকে রাজি রাখতে পারেন, আপনার প্রতি প্রেম প্রীতি ভালোবাসা দিয়া আপনার সুখের সংসারটা বেহেশতি সংসার সাজাইয়া দুনিয়াতে জীবনযাপন করতে পারেন, তাহলে আপনার সে দুনিয়াতে সুখী আর কেউ নাই। আপনি সমস্ত নারীকুলের মধ্যে শ্রেষ্ঠ এবং সুখী নারী এবং জান্নাতি নারী। এই জন্য মারা আমার, পর্দার অন্তরালের বোনেরা আমার, অনেক রাত পর্যন্ত আপনারা এখানে ওয়াজ শুনতেছেন, আমি আর ওয়াজ বাড়াবো না, তবে একটা ওয়াজই আপনাদের জন্য যথেষ্ট মনে করি। আপনারা পণ করেন আজকে আমার এই বয়ানের মাধ্যমে আল্লাহর রাসূলের হাদিস শুনে যান এবং মনে মনে পণ করেন, প্রতিজ্ঞা করেন, আমি আর আমার কোন আচরণের দ্বারা, কথার দ্বারা, কাজের দ্বারা আমার স্বামীকে নারাজ করব না। কিতাবের মধ্যে আসছে একজন স্বামী সন্তুষ্ট থাকে মহিলার উপরে, স্ত্রীর উপরে তখন যখন তার মধ্যে 5টা আমল পাওয়া যায়। প্রথম আমল হলো, স্বামী যখন ঘর বাহিরের থেকে, কর্মক্ষেত্রের থেকে, খেতি খামারির থেকে, মিল কারখানার থেকে, ফ্যাক্টরি থেকে, চাকরি নকরির থেকে বাড়িতে আসে, তখন তার স্ত্রী সুন্দর সাজে সেজে তার স্বামীর সাথে সালাম দিয়ে হাসি মুখে কথা বলে। 1 নম্বর সিফত। তার স্বামী যখন ঘরে ফিরে তখন ওই নারী হাসি মুখে তাকে সালাম দিয়ে তার সাথে কথা বলে। 2 নাম্বার, তার প্রয়োজনীয় জিনিস আগাইয়া দেয়, যেমন একটু পানি পিপাসা লাগছে, রৌদ্রে চোখের মধ্যে, চোখ থেকে খেত খামারি
বাড়ির থেকে এসেছে, একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে, একটু শরবতের ব্যবস্থা করে, মোট কথা তাকে প্রাথমিক কিছু হালকা পাতলা আপ্যায়নের ব্যবস্থা করে। 3 নম্বরে সাজসজ্জা দিয়া তার স্বামীর শয়ন কক্ষের ব্যবস্থা, সুন্দর বিছানার ব্যবস্থা করে। 4 নম্বরে হলো তার উত্তম খাবার, উত্তম খানা পিনা এবং যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুর ব্যবস্থা করে। 5 নম্বর সিফত বৈশিষ্ট্যওয়ালা মহিলা হলো তার স্বামীর বিছানায় স্বামীকে খুশি করে। এই 5টি সিফত যদি কোনো মহিলার থাকে, ওই স্বামী ওই স্ত্রীর উপরে খুশি না হইয়া পারেই না। আল্লাহ রসুল বলেন এমন স্বামী ওই স্ত্রীর উপরে খুশি থাকে, আর স্ত্রী মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী ওই স্ত্রী হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা বাবাজিরা স্বামী হিসাবে আছি, আমরা চাই আমার মহব্বতের স্ত্রী জান্নাতি হোক, চাই কিনা? আমরা সবাই চাই আমার স্ত্রী জান্নাতি হোক। জান্নাতি হওয়ার জন্য আপনাকেও তার সহযোগিতা করতে হবে, তার মেজাজ বুঝতে হবে। একটা টিয়া পাখিকে যদি বোঝ মানানো যায়, একটা ময়না পাখিকে যদি বোঝ মানানো যায়, কথা শেখানো যায়, তাহলে মাটি মাংসের গড়া এমন নরম হৃদয়ের অধিকারী, যদিও মাঝে মধ্যে কর্কশ ভাষা হয়, যদিও একটু শক্ত হৃদয়ের অধিকারী হয়, কিন্তু সে তো মানুষ, যার মান আছে হুঁশ আছে তাকেই বলে মানুষ। অতএব নারী জাতি একটু কোমল মনা হয়, একটু নরম মনের অধিকারী হয়। এমন নারীকে যদি তুমি একটু আদর সোহাগ দিয়া, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে একটু বুঝাও সুঝাও, তাহলে অবশ্যই ওই মহিলা তোমার সর্ব অবস্থায় তোমার আনুগত্যশীলা হবে। এই জন্য তোমাকেও ওই মহিলাকে জান্নাতি হওয়ার জন্য একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু সুযোগ দিতে হবে, তার পিছনে তোমাকে মেহনত করতে হবে। মাটি সবজনের কাছে পানি নাই, আমল নামক পানি নাই। একজন যদি আমি আমল নামক পানি নিয়ে ওই আখিরাতের ময়দানে যাইতে পারি, এমন আমল নামা ডান হাতে পাইয়া আমি জান্নাতি হতে পারবো। আর জান্নাতি না হইতে পারলে আমার চেহারা বিভৎস হয়ে যাবে, চেহারায় কোনো গোশত থাকবে না, ঠোঁটটা উপরে ঠোঁটটা চেহারা ঝলছে মাথার তালু পর্যন্ত উঠে যাবে, নিচের ঠোঁটটা পায়ের তালু পর্যন্ত নেমে যাবে। এই চেহারা দেখলে কি যে বিভৎস, কি যে ভয়ানক অবস্থা দেখা যাবে। একটু ফিকির করে দেখি কেমন অনুভব হয়। এজন্য সকলের কাছেই অনুরোধ করব, এই গভীর রাতে যদি একটু আল্লাহর কাছে তওবা করতে পারি, একটু আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে নিয়ে যদি ঘরে ফিরতে পারি, হতে পারে আজকের এই জালিসুর রহমান বেহেশতের বাগান, এই কোরআনের মাহফিল, হাদিসের মাহফিলটা আজকে আমার আপনার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। হতে পারে আজকে আমি নিষ্পাপ হয়ে ঘরে ফিরতে পারবো। এই জন্য আজকের এই মাহফিলকে কদর করি, এই মাহফিল থেকে আখিরি মোনাজাত দিয়ে তওবা করে ঘরে ফিরবো। গভীর রাত্রে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দাঁড়াইয়া যায়, কায়নু বাক্যে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওই বান্দার হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। চাই সে বৃদ্ধ হোক, দাড়ি পাকা চুল পাকা হোক, চাই সে যুবক হোক, চাই সে বাচ্চা হোক, যার ভিতরে যতটুকুন বোঝ আছে, এই বোঝ নিয়ে যদি সে তার পিছিলা তামাম জিন্দিগির গুনাহের জন্য তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, যদি কোনো ব্যক্তি গুনাহের জন্য অনুতপ্ত হয়, ভবিষ্যতে আমি আর কোনো গুনাহ করব না এই ব্যাপারে সংকল্প করে এবং আল্লাহর কাছে খালিস দিলে তওবা করে, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তির তওবা মাকবুল, এই ব্যক্তির তওবাই গ্রহণযোগ্য। এই জন্য তওবা করব, আমি আর জীবনে কোনো গুনাহ করব না। পিছিলা যত গুনাহ করে ফেলেছি তার জন্য অনুতপ্ত হব। আহা, আমি কেমন নাফরমান, কেমন গুনাহ করে ফেলেছি, আমি সত্যি অপরাধ করে ফেলেছি, ভবিষ্যতে আমি আর কোনো গুনাহ করব না এই ব্যাপারে পণ করব এবং বান্দার হক হলে বান্দাকে ফিরাইয়া দিব, আল্লাহর হক হলে যথাসম্ভব কাজা আদায় করব। যদি কাজা আদায় করা সম্ভব না হয়, খালেস দিলে আল্লাহর কাছে তওবা করব, এই তওবা নিয়ে ঘরে ফিরবো। রাজি আছি কিনা? আল্লাহ তৌফিক দান করুন। এই জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবো, আমরা সকালেই ভবিষ্যতে যে অতীতে যে গুনাহ করেছি গুনাহের জন্য একটু অনুতপ্ত হই। আহা, আমি কি গুনাহ করে ফেলেছি, অতীতে যে গুনাহ করেছি গুনাহের জন্য আমি একটু আফসোস করি, এরপরে আমি সামনের জীবনের জন্য অনুতপ্ত হই, এরপরে আল্লাহর কাছে খালেস দিলে তওবা করি।
আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বান্দা দোয়া করবা, দোয়া কবুল হওয়ার কয়েকটি শর্ত রয়েছে। 1 নম্বরে পিছের গুনাহের জন্য অনুতপ্ত হবা, 2 নম্বরে ভবিষ্যতে গুনাহ না করার জন্য সংকল্প করবা, 3 নম্বরে বান্দার হক হলে বান্দাকে পৌঁছিয়ে দিবা, যদি আল্লাহর হক হয় তাহলে কাজা আদায় করবা, যদি আদায় করা সম্ভব না হয় আল্লাহর কাছে খালেস দিলে তওবা করবা। আল্লাহর রসুল বলেন, দোয়ার শেষে যদি দরুদ শরীফ পাঠ করা হয় দোয়া আল্লাহ কবুল করে। দোয়ার শুরুতে দোয়া করার আগে যদি আল্লাহর রাস্তায় কিছু দান করা হয় আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে। এই জন্য ভাইরা আমার, মুরব্বীরা আমার যারা বসছেন, যে যা পারি 2, 4, 5 টাকা 10 টাকা, আমরা ওলামা হযরত পূর্বের বক্তার কাছে সুললিত কণ্ঠে বয়ান করেছেন, তার বয়ানে আমরা কিছু দান করেছি। শুধু রুমালটা নিয়ে বের হন, রুমালটা নিয়ে মাত্র 2 মিনিট ঘুরে দেবেন, যার যার পকেটটা হাত উঁচা করি সবাই আল্লাহু আকবার, সবাই হাত উঁচা করি আল্লাহু আকবার, সবাই হাত উঁচা করি আল্লাহু আকবার। আল্লাহ এই হাতগুলাকে তুমি কবুল মঞ্জুর করো। একটু নাড়াচাড়া দেন তো, একটু নাড়াচাড়া দেন। আল্লাহ তোমার ফেরেশতা দিয়ে তো এই ক্যামেরাবন্দি করে রাখো। আল্লাহ এই হাতগুলাকে তুমি কবুল করো। হ্যাঁ, হাত নামান, হাত নামে পকেটে দেন, 2 হাত 2 পকেটে দেন। দেখেন কোন পকেটে 5 টাকা 10 টাকা 4 টাকা আছে। এই তাড়াতাড়ি লোবান নিয়ে যান, তাড়াতাড়ি যান। যে যা পারেন, 1 টাকা 2 টাকা পারেন, 10 পয়সা 5 পয়সা পারেন, দিয়ে শরীক থাকেন দোয়া কবুল হওয়ার আশায়। আলহামদুলিল্লাহ, 1 ভাই 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ 1 ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। আমি 100 টাকাও চাই নাই, তারপরও দিয়েছে, আল্লাহ ভরপুর কামিয়াব করুক। 100 200 500 যদি দিয়ে একটু দোয়া নিতে চান নিতে পারেন, তাড়াতাড়ি করেন। কালেকশন করার অভ্যাস আমার নেই। মা বোনেরা, দোয়া করার আগে দেখেন অনেকে স্বামী নিয়ে অশান্তিতে আছেন, অনেকে সন্তান নিয়ে অশান্তিতে আছেন। আরেক ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করেন। কিছু দান করেন, দান করার পরে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেই করবে। এই ভাই, একজনের 5টা টাকা থাকলে 1 কাপ চা না খেয়ে, একটা পান না খেয়ে, ওই টাকাটা আজকে আমি রুমালে দিয়ে দিই। এই হাতকড়া উত্তর হাতকড়া পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়নের জন্য আমি যে যা পারি কিছু দিয়ে শরীক হয়ে দোয়া করব। দোয়ার আগে আমরা আল্লাহর রাস্তায় কিছু দান করি, দানে ধন বাড়ে। আস-সাখিয়ু ফিল জান্নাহ, হাদিসের মধ্যে আসছে দানশীল জান্নাতি ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়। দানশীল ব্যক্তি জান্নাতি, যদিও সে ফাসিক হয়। এই মা বোনদের কাছে যান, তাড়াতাড়ি যান। মা বোনেরা, অনেকে দেখেন দোয়া কবুল হয়, আপনি নেক নিয়ত নিয়ে দোয়া করেন, গভীর রাত্রে দোয়া করবেন। এই দোয়ার কারণে আপনার স্বামীর মন আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। এই দোয়ার বদলতে আপনার আল্লাহ তাআলা খায়র কল্যাণ বরকত নসিব করতে পারেন। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাদের যাদের বেকার সন্তান রয়েছে তাদের কারের ব্যবস্থা করে দিতে পারেন। আল্লাহ তাআলা আপনার সুখ শান্তি সমৃদ্ধি দান করতে পারেন। আল্লাহ তাআলা আপনার মনের আশা পুরা করতে পারেন। আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহ সব কিছু পারেন। এই বিশ্বাস আছে তো আমাদের? আলহামদুলিল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়তে ইস্তেগফার পড়ি, আগে তওবার নিয়তে ইস্তেগফার পড়ি। তওবা করার শর্ত হলো 3টি। 1 নম্বরে অতীতে যে গুনাহ হয়েছে তার জন্য অনুতপ্ত হওয়া, 2 নম্বরে সামনে আর কোনো গুনাহ করব না তার জন্য সংকল্প করা, 3 নম্বরে আল্লাহর কাছে খালেস দিলে মাপ চাওয়া। এই 3 শর্ত নিয়ে আল্লাহর কাছে হাত উঠাবো। আমরা সকলে ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ধীরে ধীরে তওবা করেন, ধীরে ধীরে অনুতপ্ত হন, ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করেন। যা গুনাহ করেছেন আল্লাহর কাছে মাপ চান, ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি। দোয়ার আগে দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركنا على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। দোয়ার আগে
আপনারা যে যা পারছেন আল্লাহ তাআলা দানকে কবুল করুক। মহিলাদের থেকেও এক রুমাল টাকা নিয়ে আসছে, আল্লাহ তাআলা এগুলাকেও কবুল মঞ্জুর করুক। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। বিশেষ করে এই হাতকড়া, উত্তর হাতকড়া পূর্বপাড়া জামে মসজিদ, এই মসজিদের মহল্লায় যতগুলা বাড়ি আছে আল্লাহ সমস্ত বাড়িওয়ালাদেরকে কবুল মঞ্জুর করুক। এই মহল্লার মাতাহাতে যে কবরস্থান আছে আল্লাহ তাআলা এই কবরস্থানকে কবুল মঞ্জুর করেন। কবরে যত মাইয়িত শাহিদ আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। মসজিদ সংলগ্ন এই কবরস্থান, এই কবরস্থানে যারা শাহিদ আছে আল্লাহ সবাইকে যেন মাফ করে দেন। এই মসজিদকে আবাদ করার তৌফিক দান করেন। মসজিদকে যারা আবাদ করবে আল্লাহ তাআলা বলেন তারা আমার প্রতিবেশী। হাসরের মাঠে বলবে, লোকেরা বলা বলি করতে থাকবে, আজকে আমার প্রতিবেশী কোথায়? আল্লাহ যেই কথা বলে ডাক দিলেন, আল্লাহর প্রতিবেশী আবার কারা? কয় আল্লাহর প্রতিবেশী হলো তারা যারা দুনিয়া থেকে আল্লাহর ঘর মসজিদ আবাদ করে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা সকলে মসজিদ আবাদ করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা দোয়া করব কর্তৃপক্ষের জন্য, যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে প্রায় 1 মাস 15 দিন আগ থেকে এই মাহফিল বাস্তবায়ন করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়েছে, যারা অর্থ দিয়েছে, যারা ফিকির করেছে, বুদ্ধি দিয়েছে, যারা কিছু সহযোগিতা করেছে, সর্বোপরি সকলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই গ্রামবাসী এই ওসিলায় যারা এখানে আসছে, এই আসার কারণে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর কেউ কথা বলবে? সভাপতি কথা বলবে? দোয়া করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বে কারীম মাবুদ আল্লাহ, এই গভীর রাত্রে আল্লাহ কোন আশায় কোন ভরসা নিয়ে তোমার বান্দারা আল্লাহ এই মাঠে আল্লাহ প্যান্ডেলের নিচে স্টেজের সামনে উপবিষ্ট চাতকের নাই তাকিয়ে আছে। আল্লাহ তোমার দরবারে বুক ভরা আশা নিয়ে খালি দুটো হাত উত্তোলন করেছে রে আল্লাহ। আল্লাহ মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে সমস্ত আলোচনাটুকু কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই এলাকার হেদায়েতের জরিয়া হিসাবে আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করো আল্লাহ। এই মাহফিলে যারা সহযোগিতা করেছে, দান করেছে আল্লাহ, আমি একটু রুমাল নামায় দিছি, এরপরে যারা সহযোগিতা করলো, অর্থনৈতিকভাবে কিছু স্বাবলম্বিতার জন্য দান করলো, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার এই বান্দা বান্দিরা গভীর রাত্রে তোমার দরবারে হাত উঠাইছে রে আল্লাহ। কি নিয়ত নিয়ে হাত উঠাইছে, কি আশা নিয়ে হাত উঠাইছে, কি তামান্না নিয়ে হাত উঠাইছে, কি আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত উঠাইছে রে আল্লাহ। তুমি তো অন্তর্যামী, অন্তরের খবর রাখনেওয়ালা আল্লাহ। তুমি তো সকলের মনের আশা জানো আল্লাহ। সকলের মনের নেক আশাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যারা অভাবী, অভাব অনটন দূরীভূত করে দাও। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা অভাবগ্রস্ত, অভাব অনটন দূরীভূত করে সচ্ছলতা আনয়ন করে দাও। যারা রোগাগ্রস্ত আল্লাহ তোমার শাফি না বেরোসিরা করে শেফা নসিব ফরমাও। যারা হাজত মানে হাজত পুরা করে দাও আল্লাহ। কার কি সমস্যা জানি, সমস্যাগ্রস্তদের সমস্যার সমাধান করে দাও আল্লাহ। আল্লাহ মা বোনেরা হাত উঠাইছে, যাদের স্বামী নিয়ে সমস্যার সমাধান করে দাও। পারিবারিকভাবে মিলঝুল করে সুন্দর সুশৃঙ্খলভাবে বেহেশতি জীবনযাপন করার তৌফিক দাও রে আল্লাহ। আল্লাহ এই এলাকার রহমতের জন্য, বারাকার জন্য আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। হাত উত্তরা হাত করা পূর্বপাড়া জামে মসজিদকে তুমি তাকিয়ামত জারে মাজরায় কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মসজিদ সংলগ্ন কবরস্থানে যারা শাহিদ আছে আল্লাহ, জানি না তাদের কি অবস্থা আল্লাহ। আমার সাথে যারা হাত উত্তোলন করেছে আল্লাহ, আমার মতো এতিম, আমার মা নাই বাবা নাই, আমার মতো অনেকেরই মা নাই বাবা নাই আল্লাহ। মা হারা বাপ হারা হইয়া
বুক ভরা আশা নিয়া তোমার দরবারে হাত উঠাইলাম রে আল্লাহ। ওই অভাগা মা আর বাবাকে তুমি মাফ করে দাও। ওই কবরে যদি তুমি আমার আব্বা আম্মাকে কাঁদাও তাহলে তো তোমার কোনো লাভ হবে না রে আল্লাহ। যদি জাহান্নামের আগুনে পোড়াও, কবরে সাপ বিচ্ছু দিয়া খাওয়াও, আল্লাহ তোমার তো কোনো লাভ হবে না। আর যদি মাফ করে দাও আল্লাহ তোমার তো কোনো ক্ষতিও হবে না রে আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ সকল কবরস্থদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা জিন্দা আছে এলাকার সকলকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ সকলের বিপদ আপদ বালা মুসিবত আযাব গজব মহামারীর থেকে হেফাজত ফরমাও। সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করার তৌফিক দাও। আল্লাহ স্বামী স্ত্রী মিল মহব্বতে জীবন যাপন করার তৌফিক দাও। আল্লাহ সন্তান সন্ততি নিয়ে সুখময় জীবন যাপন করার তৌফিক দাও রে আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে কি চায়, এই গভীর রাতে তোমার কাছে কি চায় আল্লাহ তুমি তো জানো। আল্লাহ মেহেরবানি করে সকলের মনের নেক আশাকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ সবাইকে তুমি পাক্কা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ এই গভীর রাতের কাউকে তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ কাউকে তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ আজকের মাহফিলকে ভরপুর কামিয়াব নসিব ফরমাও, হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নাও। আল্লাহ যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, শারীরিক পরিশ্রম করেছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে যখন কোনো উপায়ান্তর থাকবে না রে আল্লাহ, আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়াও থাকবে না। ওই সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে। আল্লাহ ওই অবস্থায় তুমি আমাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিও রে আল্লাহ। এই মাহফিলের ওসিলা করে আমাদেরকে মাফের ব্যবস্থা করে দিও রে আল্লাহ। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মসজিদকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই এলাকার একটা রহমতের মার্কাজ, বরকতের মার্কাজ, বিপদ আপদ থেকে মুক্তির মার্কাজ। আল্লাহ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে এলাকার প্রতিষ্ঠানের মধ্যে, যে এলাকার মাদ্রাসায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দর্স দেওয়া হয়, ওই এলাকার উপরে আল্লাহ তোমার খাস রহমত নাজিল হয়, ওই এলাকার উপরে বরকত হয়, ওই এলাকার উপর থেকে আল্লাহ ঘূর্ণিঝড় থেকে হেফাজত করেন, ভূমিধস থেকে হেফাজত করেন, ওই এলাকাকে আল্লাহ তাআলা ধসিয়ে দেওয়ার থেকে হেফাজত করে, ওই এলাকার মানুষের বিকলাঙ্গ থেকে আল্লাহ হেফাজত করে, রং পরিবর্তন হওয়ার থেকে হেফাজত করে, আল খাসাফি ভূমিকম্প থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। আল্লাহ এমন একটি প্রতিষ্ঠান এই এলাকার মুরব্বীরা করে গেছে, হাতকড়া জামিয়া মহিরুল ইসলাম দাওরায়ে হাদিস মাদ্রাসাকে আল্লাহ তা কিয়ামত জারে মাঝে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই প্রতিষ্ঠান নামক বৃক্ষের গোড়ায় এলাকার মানুষেরকে পানি ঢালার মতো ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রতিষ্ঠান নামক বৃক্ষকে আল্লাহ সতেজ রাখার মতো ব্যবস্থা করে দাও। কত ছাত্র খানা খায়, বোর্ডিংয়ের অসচ্ছলতা রয়েছে রে আল্লাহ। আল্লাহ বোর্ডিংয়ের সুবন্দোবস্ত করে দাও। আল্লাহ কত টাউট বাটপার চোর বদমাশকে তুমি দুনিয়াতে খাওয়াও। আল্লাহ তোমার নেক বান্দা, কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা বান্দাদেরকে, তালেবুল ইলমদেরকে তুমি যদি না খাওয়াইয়া কষ্ট দাও, অর্ধাহারে রাখো রে, অনাহারে রাখো, আল্লাহ তোমার কি লাভ হবে? আল্লাহ তোমার দুনিয়াটা তো একটা মেলা জমাইছ। আল্লাহ এই মেলায় তুমি সুর বাটপারকেও পালতেছ, টাউট বাটপারকেও খাওয়াইতেছ, সুর বদমাশকে খাওয়াইতেছ, খোদাদ্রোহী নাস্তিক মুরতাদদেরকে খাওয়াইতেছ। আল্লাহ কত নাফরমান চাকচিক্যময় জীবনযাপন করতেছে রে আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি হাতে পায়ে ধরে বলছি রে আল্লাহ, এই প্রতিষ্ঠানের যাবতীয় ব্যবস্থা করে দাও। উস্তাদদের বেতন বাকি থাকে, ওজিফাগুলো বাকি থাকে, আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ ছাত্রদের ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও। গত মাসে প্রায় 200 মণ লাকড়ি লাগছে রে আল্লাহ। 200 মণ লাকড়ি পুরাইতে কতগুলো চাউল লাগছে, ডাউল লাগছে রে আল্লাহ। এলাকার মানুষকে আল্লাহ এই উপলব্ধি অন্তরে ঢুকায় দাও রে আল্লাহ। এলাকার মুরব্বীরা প্রতিষ্ঠান করে গেছে, যারা করে গেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে প্রতিষ্ঠানের ওসিলা করে মাফ করে দাও। আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তৈবা নসিব করে দাও। আল্লাহ এলাকাবাসীর এই রহমতের মার্কাজকে টিকিয়ে রাখার মতো ব্যবস্থা করে দাও। আল্লাহ যেখানে যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর মুহাইয়া করে দাও। আল্লাহ এই মসজিদকে তুমি তাকে আমার জারে মাজরায় কবুল মঞ্জুর করে নাও। মসজিদে নববীর আদলে 5 কাজ করার মতো ব্যবস্থা করে দাও রে আল্লাহ। আল্লাহ সামনে উপবিষ্ট
দাড়ি পাকা চুল পাকাওয়ালা কত বাবাজিরা হাত উঠাইছে। আল্লাহ তোমার হাবিব তো বলেন দাড়ি পাকা চুল পাকাওয়ালা লোক যদি বুক ভরা আশা নিয়ে আল্লাহর রহমতের আশা বারাকার আশা নিয়ে হাত উঠায়, তুমি নাকি তাদের হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পাও। আল্লাহ এই সমস্ত বুড়া বাবাজিদের ওসিরা করে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক নাবালেক বাচ্চাও এখানে আছে। আল্লাহ গভীর রাত্রে নিষ্পাপ মাসুম বাচ্চা, তাদের তো কোনো গুনাহ নাই, এরপরেও তারা হাত উঠাইছে। হাদিসে আসছে নিষ্পাপ মাসুম বাচ্চারা কোনো নেক আমল করলে তাদের পিতামাতার আমলে সেই সওয়াবগুলা যোগ হয়। আল্লাহ এই সমস্ত মাসুম বাচ্চাদের ওসিরা করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পর্দার অন্তরালে মা ও বোনেরা রয়েছে রে আল্লাহ, তোমার হাবিব তো হাদিসে ইরশাদ করেছে মা বোনেরা দোয়া করলে দোয়া কবুল হয়, কেননা তাদের খানা হালাল, তাদের খাবারটা হালাল। হালাল রিজিক খানা খেয়ে যদি কেউ দোয়া করে দোয়া কবুল হয়। স্বামী যদিও চুরি বাটপারি সুদ ঘুষের টাকা এনে খাওয়ায়, স্বামী দায়ী হবে, স্ত্রী তো দায়ী না। আল্লাহ ওই স্ত্রীরা হাত উঠাইছে রে আল্লাহ। আল্লাহ ওই সমস্ত মা বোনদের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের মনের নেক আশাকে কবুল মঞ্জুর করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।